ঠিক আছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক রাঙ্গুনিয়ার উদ্যোগে শনিবার ২৮শে ডিসেম্বর বিকালে সরবভাটা দুর্গম পাহাড়ি জনপথ সরবভাটা আশ্রয়ন প্রকল্প এলাকার ২০০ মানুষের মাঝে ভালোবাসার উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিক রাঙ্গুনিয়া প্রতিষ্ঠাতার সভাপতি সাংবাদিক কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাঙ্গুনিয়ার কৃতি সন্তান রেজাউল করিম রেজা। একজন মানুষকে সহযোগিতা করতে পারি, সেটা মামলার সহযোগিতা হইতে পারে, সেটা একজন মানুষ চিকিৎসা কষ্ট পাচ্ছে তাকে চিকিৎসাতে যদি সহযোগিতা করা যায়, বা একটা মানুষের যে কম্বল বিতরণ আমি দেখতেছি। আমি জানি না রাঙ্গুনিয়াতে এই মানবিক রাঙ্গুনিয়ার এইরকম প্রোগ্রাম রাঙ্গুনিয়া অন্যান্য কোনো ইউনিয়নে বা এলাকায় হচ্ছে কিনা। আমি যতটুকু খবর পেয়েছি, এই যে আমার সামনে আমার পাশে যে কোকনরা যারা আমাদের এই যে আমাদের তরুণ প্রজন্ম যে একটা সুন্দর ব্যবস্থাপনা, আমি মনে করি সমগ্র রাঙ্গুনিয়া এখান থেকে শিক্ষা নিতে পারি আমরা। মানবিক রাঙ্গুনিয়া সদস্য উসমান শিকদারের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মানবিক রাঙ্গুনিয়া উপদেষ্টা উসমান গনি চৌধুরী। দিন আগে ফেনীতে বন্যা হয়েছিল, ভয়াবহ বন্যা। ওখানে কিন্তু মানবিক রাঙ্গুনিয়ার পক্ষ থেকে ফেনীতে গিয়ে উনি কিন্তু ওখানে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। আমি জানি, কেননা আমি দীর্ঘ 5 বছর ধরে কামরুলের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতায় ছিলাম, এখনও অবধি আছে। এই মানবিক রাঙ্গুনিয়া আসলে এদের এই যে মানবিক রাঙ্গুনিয়া এই যে কাজগুলো করে, এটা আপনি বলতে পারবেন তখনই আপনার অনেক টাকা পয়সা আছে, ঠিক আছে, কিন্তু একজন আপনার বাবার জন্য, আপনার ভাইয়ের জন্য, কোনো একজন আপনার রিলেটিভের জন্য খুবই জরুরি ইমার্জেন্সি রক্ত প্রয়োজন, সময় কিন্তু ডাক্তার বলতেছে যে আপনাকে 2 ঘন্টার মধ্যে রক্ত জোগাড় করে দিতে হবে, তখনই আপনি বুঝবেন এই যে মানবিক সংগঠনগুলোর কি মূল্য। প্রধান আলোচক ছিলেন রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এই গরিব মেহনতি অজপাড়া গায়ে এত বড় একজন জ্ঞানী লোক ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে আপনারা এখানে পড়েছেন, তার সৌভাগ্যে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রধান অতিথি মহোদয়কে সুদৃষ্টি আকর্ষণ করছি, এই অজপাড়া গায়ে এই মেহনতি মানুষ, শ্রমিক মানুষ, এখানে গুচ্ছগ্রাম যাকে বলে, এখানে সব অসহায় দিনমজুর লোক বসবাস করে। আপনি যদি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে আপনি আছেন, আপনার মানবিক কাজ করার ইচ্ছা আমি দেখেছি এবং শুনেছি। প্রথমে যদি আপনি দক্ষিণ রাঙ্গুনিয়ার ভিতরে অজপাড়া গায়ে একটি ছোট্ট হাসপাতালে যদি করে থাকেন, রাত্রেবেলায় আমার মা বোনরা যদি চিকিৎসার অবহেলায় পথে ঘাটে কষ্ট পেয়ে মারা যায়, আপনি যদি এখানে যদি এই গুচ্ছগ্রামে অবস্থিত যদি একটা ছোট ক্লিনিক চিকিৎসা সেবার ব্যবস্থা করার প্রতি আমি আপনার সদয় অনুরোধ করছি। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি জাহেদুল ইসলাম। আয়োজন করছে, আসলে আমাদের মাঝে অনেক বক্তাই কথা বলে গেছেন যে আসলে এটা তো অতি নগণ্য, যে অল্প, এটার মাধ্যমে যে মেসেজটা দেয়া সেটা হচ্ছে আরো কিছু মানুষ যারা বিদ্যমান আছে তারা এই মেসেজটা পাক এবং তারাও সাহায্যের হাত বাড়ায় দেখ, এটাই আমরা সবার কাছেই আশা করি। বিশেষ অতিথি ছিলেন ইমাম আজম আবু হানিফা স্কুলের প্রতিষ্ঠাতা নুরুল আফসার, উপদেষ্টা রফিকুল ইসলাম খোকন। মানবাধিকার দৃষ্টিকোণ থেকে দেখলে এই কাজগুলো অত্যন্ত প্রশংসার দাবিদার। আমরা এটা করার উদ্দেশ্য হচ্ছে আরও যারা বিত্তবান আছে তারা যেন এগিয়ে আসে, তারা যেন একটা কম্বল দিয়ে আপনার অনেক কিছু ফুলফিল হবে না, বাট আমরা বিশ্বাস করি যে আমরা চেষ্টা করি আপনাদেরকে আমাদের ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। মহিবুল্লাহ মারুফি, নাসিমউদ্দিন শিকদার, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল করিম চৌধুরী, আবু বক্কর, মুজাফফর হোসেন শাহাদাত, ইস্কান্দার মির্জা, বেলাল হোসেন প্রমুখ। জাহেদ হাসান তালুকদারের রিপোর্টে নিউজ রাঙ্গুনিয়া।